আমাদেরকে ক্যামেরা অন রাখতে হবে। ক্লাসের সময় অবশ্যই আমাদেরকে ক্যামেরাটা অন রাখতে হবে। প্রশ্ন করার জন্য হাত তুলতে হবে। আপনি যদি কোনো কিছু নাও বুঝে থাকেন, আপনাকে অবশ্যই হাত তুলতে হবে। এখানে হাত তোলার একটা অপশন আছে। ঠিক আছে? এখানে হাত তোলার একটা অপশন আছে। আপনি হাত তুললে আমি তখন আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করব আপনার প্রবলেম কি আছে, সেটা আমি অবশ্যই জিজ্ঞাসা করব, জানবো এবং সমাধান করে দেব। ঠিক আছে? মাইক্রোফোনটা মিউট করে রাখতে হবে। যারাই যখনই ক্লাসে জয়েন করবেন, জয়েন করার সাথে, সাথে মাইক্রোফোনটা মিউট করে রাখবেন যাতে অন্যদের আমার কথা শুনতে সমস্যা না হয়। আর ক্লাসের সময় আমরা খাতা কলম নিয়ে বসবো। যেহেতু আমি আপনাদেরকে সমস্যার সমাধান করতে দিব। সমস্যার সমাধান করার জন্য আপনারা খাতা নিয়ে বসবেন। আর যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আজকে নেই তেমন, বাট আমরা যখন থিওরি মানে আ যখন আমরা ধারা বা বিভিন্ন ধরনের থিওরি রিলেটেড ক্লাসগুলো করব, তখন আমি অনেক ইনফরমেশন বলবো। ওইগুলো খাতায় তুলে নেবেন। ওইগুলো আমরা পিডিএফ আকারে আপনাদের অনলাইন গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তো ক্লাসের সময় খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা। মেইনলি ম্যাথ অলিম্পিয়াডে যে ধরনের টপিক থেকে কোশ্চেন আসে। আপনার ক্লাস 5 এ অ্যালজেব্রা থেকে কোশ্চেন আসে, জিওমেট্রি থেকে আসে, কম্বিনেটরিক্স থেকে ক্লাস 5 এ কোশ্চেনটা একটু কম আসে। খুব কম, একদম বেসিক রিলেটেড। আর নাম্বার থিওরি এটা হচ্ছে অনেকটা হচ্ছে আমরা গসাগু লসাগু করেছি না ক্লাস 4 5 এ, এখানে 4 এর কে আছেন একটু হাত তোলেন তো। ক্লাস 4 এর কে আছেন একটু হাত তোলেন। এই হাত স্যার ক্যামেরার ভিতরে ওইখানে বসে হাত তুললে হবে না। এখানে হাত তোলার একটা অপশন আছে ওইখান থেকে। মুবিন আছেন, আ ইহান আবরার রহমান আছেন, তারপর হচ্ছে তাওরাত কবির, মুরসালিন, মানহা রহমান। স্যার আপনারা 6 জন আছেন ক্লাস 4 এর। বাকিরা সবাই আমি আশা করি ক্লাস 5 এর। হাত নামিয়ে ফেলেন। হাত নামিয়ে ফেলেন। স্যার আমি স্যার ক্লাস 5 এ। 5 হ্যাঁ, বাকিরা ক্লাস 5 এ বুঝতে পেরেছি। না মুরসালিন স্যার 2 জন আছেন। একজন হচ্ছে MUR আর একজন হচ্ছে MOR। 2 জন আছেন মুরসালিন, ঠিক আছে? জি স্যার। স্যার স্যার আমি ক্লাস স্যার আপনি কোন ক্লাসে? আমি ক্লাস 3। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার তাহলে আমি 7 এ। 7 এ কে আছেন? জি স্যার আমি। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে মেইনলি প্রাইমারির জন্য করতেছি, বাট আপনি এটা এই কোশ্চেন গুলো দেখা যায় প্রাইমারি জুনিয়র 2 লেভেলেই আসে। ঠিক আছে? আপনি তাহলে থাকেন, সমস্যা নেই, ক্লাসটা করেন। দেখেন কেমন লাগে। তাওরাত কবির স্যার, মুরসালিন, মানহা রহমান আপনারা স্যার হাত নামিয়ে ফেলতে পারেন। ঠিক আছে? তাহলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম ক্লাস 5 এ। তাহলে 5 এ হলে আমরা তো গসাগু লসাগু সম্পর্কে একটু পড়েছি। ক্লাস 4 এ যারা আছেন তারা হয়তোবা অনেকে গসাগু লসাগু এখনো ঠিকঠাক করে পড়েন নাই। বাট এই গসাগু লসাগু এগুলোর বেসিক এই জিনিসগুলো আমরা কি করব? শিখবো এবং নাম্বার থিওরির মধ্যে ওই জিনিসগুলোই পড়ে আরকি। তারপর হচ্ছে জিওমেট্রি, এটা হচ্ছে জ্যামিতির অংশ। জ্যামিতির একটা ফান ম্যাথ টাইপ আজকে আমরা করবো আর কি, মজার অঙ্ক। অ্যালজেব্রাটা এটা ক্লাস 4 5 এর জন্য পরিচিত না আপনারা। এখান থেকে অনেক সময় ছোটখাটো কিছু আসে, সব সময় আসে না। সো ক্লাস 5 এর ম্যাক্সিমাম কোশ্চেন আছে নাম্বার থিওরি আর জ্যামিতি। এই দুইটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা ডিটেইলস ক্লাসে যখন পড়বো, টপিক ওয়াইজ পড়বো। টপিকগুলো আমি আজকে দেখাবো। আমরা আপনাদেরকে প্রথম 3 মাসে কোন, কোন টপিকগুলো পড়াবো সেটাও দেখাবো। সো তার আগ পর্যন্ত আজকে আমরা কি করি? কয়েকটা প্রবলেম সলভ করি। ঠিক আছে? দেখেন, আমরা আজকে 3টা থেকে 4টা প্রবলেম সলভ করব। এর মধ্যে প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে? উপরে 9টি সংখ্যা থেকে স্নেহা প্রথমে 4টি সংখ্যা নিল। প্রথমে সে এখান থেকে 4টা সংখ্যা নিচ্ছে এবং তার বন্ধু পরে 4টি সংখ্যা নিল। স্নেহার কাছে থাকা সংখ্যাগুলোর যোগফল তার বন্ধুর কাছে থাকা সংখ্যাগুলোর যোগফলের 3 গুণ হলে সর্বশেষ কোন সংখ্যাটি বাকি ছিল? ইংলিশ মিডিয়ামের কে আছেন একটু হাত তুলেন তো। এখানে ইংলিশ মিডিয়ামে মেবি 3 থেকে 4 জন আছেন, 4-5 জন আছেন যারা যারা জয়েন করেছেন। ইংলিশ মিডিয়ামে কারা আছেন একটু হাত তুলেন দেখি। ইংলিশ মিডিয়ামের কেউ নেই? তাওরাত কবির স্যার আপনি আছেন। স্যার হাত তোলার অপশনটা কোথায়? হাত তোলার অপশনটা দেখবেন স্যার ওইখানে ইমোজি বা এরকম টাইপের একটা অপশন আছে। হাসি, স্মাইল, ইমোজি এই টাইপের। নিচে চ্যাট আছে, পার্টিসিপেট কে আছে দেখার আছে ওই জায়গাটাতেই। পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন এখন, ঠিক আছে। সুলতানা আপনি আছেন, মানহা রহমান, তাওরাত কবির আপনারা 3 জন আছেন ইংলিশ মিডিয়ামে। আমাদের এখন ইংলিশ মিডিয়ামটা এখানেই আমি কোশ্চেনটা অ্যাড করে দিয়েছি, যেহেতু আমাদের এখানে সবার জন্য একসাথে ক্লাস। বাট আমাদের রেগুলার ক্লাসটা মোটামুটি ভাবে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করেছি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, হয়তোবা 2-1টা টপিক যেমন অ্যালজেব্রার টপিক বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম একসাথেই হবে, যেহেতু অ্যালজেব্রার ক্ষেত্রে পুরাটাই ইংরেজি বেসড
পড়াশোনাটা আর কি। তারপর হচ্ছে কি আপনার নাম্বার থিওরি, কিছু কিছু জিনিস আমরা কি করব একসাথে নিব, বাট ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের ক্লাসগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আলাদা। তাহলে ইংলিশ মিডিয়ামে যারা আছেন তাদের জন্য কোশ্চেনটা নিচে দেওয়া আছে, অ্যামাং 9 ইন্টিজার্স, এই যে 9 ইন্টিজার্স ইন দ্য ডায়াগ্রাম স্নেহা হ্যাজ টেকেন 4 ইন্টিজার্স। স্নেহা কি করেছে, 4টা ইন্টিজার নিয়েছে, এন্ড হার ফ্রেন্ড হ্যাজ টেকেন 4 ইন্টিজার্স, মানে 9টা আছে এখানে, আমাদের 4টা স্নেহার ফ্রেন্ড নিয়েছে, 4টা কি করেছে স্নেহা নিয়েছে। নেওয়ার পরে দেখলো দ্য সাম অফ দ্য ইন্টিজার্স টেকেন বাই স্নেহা, স্নেহা যে সংখ্যাগুলো নিচ্ছে সেই সংখ্যাগুলা 3 times the sum of the integers taken by her friend. At last, which number was remaining? তো 4টা 4টা করে আলাদা করবো, কোন নাম্বারটা বাকি থাকবে সেটা আপনাদেরকে বের করতে বলেছে। আপনারা এইটা ট্রাই করেন এবং আমাকে হচ্ছে কি করেন, মেসেজে এখানে অ্যান্সারটা পাঠাবেন, ঠিক আছে? এখানে একটা চ্যাট অপশন আছে, এই চ্যাট। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝতে কি অন্য কারো সমস্যা হচ্ছে? যারা যারা হাত তুলে রেখেছেন, মানহার রহমান, সুলতানা স্যার, আপনারা হাতটা নামিয়ে ফেলেন, ওইখানে ক্লিক করলেই সেম জায়গাতে ক্লিক করলে হাতটা নেমে যাবে স্যার। হ্যাঁ ঠিক আছে। আর কারো কি কথা বলতে কথা শুনতে সমস্যা হচ্ছে, এরকম কারো কি আর আছেন? স্যার রিয়েলমি C11 লেখা, আপনি হাত তুলেছেন স্যার, আপনার নামটা একটু এডিট করে ফেলতে পারলে ভালো হতো। আপনার নাম কি স্যার? এখন হাত তুলেছেন স্যার, আপনার নাম কি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। আমার নাম হচ্ছে জিহাদ ইসলাম। জিহাদ, ডাক নাম কি জিয়াদ? Yes, স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। হাত তুলেছেন কেন স্যার, কিছু বলবেন? স্যার আপনার কথা আমি ভালোভাবে শুনতে পাচ্ছিলাম না স্যার। এখন শুনতে পাচ্ছেন স্যার? Yes, স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, হাত নামিয়ে ফেলবেন। আচ্ছা বাকিরা তাহলে, এখানে একটা মেসেজ লিখার অপশন আছে, একটা চ্যাট লিখার অপশন আছে, দেখবেন CHAT লিখা আছে, ওইখানে ক্লিক করেই আপনি চাইলে অ্যান্সারটা আমার এখানে ডিরেক্ট পাঠাতে পারবেন, ঠিক আছে? অ্যান্সারটা আমার এখানে পাঠাতে পারবেন। আর অ্যান্সার পাঠানোর সাথে সাথে আপনারা আপনাদের নাম, আপনাদের স্কুল ভার্সন এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই 3টা জিনিস আপনারা মেসেজে দিয়ে দিতে পারবেন। নেম, ভার্সন, ক্লাস, এন্ড হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। এই 4টা জিনিস আপনারা মেসেজে দিয়ে দিবেন, ঠিক আছে? এই 4টা জিনিস আপনারা মেসেজে লিখে দিবেন, সাথে এই অ্যান্সারটা পাঠাবেন। এই অ্যান্সারে জাস্ট এই 9টা নাম্বারের মধ্যে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটাই আমাকে বের করে বলবেন, ঠিক আছে? আর সবাই কি করেন, যারা যারা এখন প্রেজেন্ট আছেন, অঙ্কটা করা শেষ হয়ে গেলে যদি বসে থাকেন, সেই ফাঁকে নাম, ভার্সন, ক্লাস এবং কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে? স্যার আমি আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি লিভ নিয়ে নিয়েছিলাম। আচ্ছা স্যার সমস্যা নেই, এই ম্যাথটা সলভ করেন। এখানে স্যার কোশ্চেন দেওয়া আছে, এখানে আপনাকে 9টা নাম্বার দেওয়া আছে, তার মধ্যে স্নেহা 4টা নিয়েছে আর স্নেহার ফ্রেন্ড 4টা নিয়েছে। নেওয়ার পর দেখা গেল স্নেহা যে 4টা নিছে ওই 4টাকে যোগ করলে, আর স্নেহার ফ্রেন্ড যে 4টা নিছে ওই 4টাকে যোগ করলে স্নেহার নাম্বারটা হয় তার ফ্রেন্ডের যে যোগ নাম্বারের যোগফল তার 3 গুণ হয়। তো বলছে 4টা 4টা করে তো 8টা নিছে, আরেকটা নাম্বার কোনটা বাকি আছে সেটা আপনাকে বের করতে বলেছে, ঠিক আছে স্যার? কেউ কি কোনো কুল কিনারা করতে পেরেছেন? স্যার ভার্টিক্যালি অর নাকি স্যার হরিজন্টাল স্যার? ভার্টিক্যাল হরিজন্টাল না স্যার, এখান থেকে আপনি যে কোনো 4টা নাম্বার নেবেন স্নেহার জন্য,
4টা নাম্বার নেবেন স্নেহার ফ্রেন্ডের জন্য, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, 4 7 5 8 এভাবে নিতে পারেন, বা অন্য কোনো শাফলিং করতে পারেন, যেভাবে খুশি সেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্নেহার নাম্বারগুলোকে যোগ করলে আর স্নেহার বন্ধুর নাম্বারগুলোকে যোগ করলে স্নেহার নাম্বারটা হবে স্নেহার বন্ধুর নাম্বারের 3 গুণ, 3 টাইমস। ঠিক আছে? এখানে অনেকেই ক্যামেরা অফ করে রেখেছেন স্যার, আপনাদের ক্যামেরা অফ কি কারণে ক্যামেরা অফ করে রেখেছেন সেটা মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে? সিদরাতুল আহনাফ, তাহমিনা খাতুন। এটা কি আমরা করবো জি স্যার, ওয়ার্ড প্রবলেম আকারে করবো আমরা? কোনো কিছু করার দরকার নেই স্যার, আপনি যেভাবে খুশি সেভাবে করেন, আমাকে জাস্ট অ্যান্সারটা দিবেন। ম্যাথ অলিম্পিয়াডে আপনাকে ম্যাথ করে দেখাতে হবে পুরোপুরি, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনার জাস্ট অ্যান্সারটা কারেক্ট হলেই নাম্বার পেয়ে যায় ম্যাক্সিমাম সময়। ন্যাশনাল লেভেলে গেলে আপনি যখন ন্যাশনালি যখন কম্পিট করবেন তখন আপনাকে অঙ্ক করে দেখাতে হবে, তার আগ পর্যন্ত শুধু অঙ্কের অ্যান্সারটা বের করে দেখাতে পারলেই হবে। বুঝতে পেরেছি? কেউ কি করতে পেরেছেন নো বা স্যার। করতে পারবেন এরকম মনে হচ্ছে? স্যার পারবো স্যার। আচ্ছা, তাহলে ট্রাই করেন, আরো 2টা মিনিট সময় দিচ্ছি আমি। ঠিক আছে, আরো 2টা মিনিট সময় দিচ্ছি, ট্রাই করেন। এখানে আমাকে 2জন মেসেজ পাঠিয়েছে, হুমায়রা আর যারা, বাকিরা আমাকে নাম, ভার্সন, ক্লাস এবং কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার নাম, আপনি কোন ভার্সনে আছেন, ক্লাস, কোন ক্লাসে আছেন এবং কন্ট্যাক্ট নাম্বারটা। ঠিক আছে? আমি কিছু দেখতে পাচ্ছি না। স্যার কি দেখতে পাচ্ছেন আপনি? স্ক্রিনে কি কিছুই আসতেছে না? এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। ইয়াস হাত তুলেছেন স্যার, বলেন। ইয়াস কিছু বলবেন? স্যার জি স্নেহা 7 8 স্যার, অ্যান্সার বলতে বলি নাই স্যার, অ্যান্সার মেসেজে দিবেন, এখানে একটা চ্যাট অপশন আছে, ওইখানে মেসেজে অ্যান্সারটা পাঠাবেন। ঠিক আছে? ইহান আবরার রহমান অ্যান্সার পাঠিয়েছেন, থ্যাংক ইউ স্যার, ভেরি গুড। রাইয়ানা অ্যান্সার পাঠিয়েছেন, ভেরি গুড, 2জনের অ্যান্সারই হয়েছে স্যার। লাস্ট মিনিট সময় আপনাদের, 38 সেকেন্ড। 38 সেকেন্ড পরে ইয়াস হাতটা নামিয়ে ফেলবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ম্যাথটা তাহলে একটু অ্যান্সার করে দিই। এই ম্যাথগুলো হচ্ছে কি, এগুলো আসলে নির্দিষ্ট কোনো রুলস নাই। আমরা যেমন এরকম করতাম না যে ঐকিক নিয়ম, বা হচ্ছে যে আমরা কি করতাম, ভাগ করতাম, গুণ করতাম, নানা রকম। আমাদের কিন্তু গণিত বইয়ে যে গণিতগুলো আছে, বইয়ের অঙ্কগুলো, এগুলো কিন্তু একটা নিয়ম ফলো করে, একটা নিয়ম ফলো করে করে। বাট ম্যাথ অলিম্পিয়াডের ম্যাথ গুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হয় কি, আপনাকে চিন্তা করে অ্যান্সার বের করতে হবে। এখানে আসলে এক্সাক্ট কোনো নিয়ম আসলে এখানে ফলো করা পসিবল হয় না। ঠিক আছে? এক্সাক্ট কোনো নিয়ম।
তো এখানে যেহেতু বলেছে যে স্নেহার যে সংখ্যাগুলো নিবে, স্নেহা যে 4টা সংখ্যা নিবে আর তার বন্ধু যে 4টা সংখ্যা নিবে, তার বন্ধুর 4টা সংখ্যা হবে অনেক ছোট স্নেহার থেকে। তার বন্ধুর 4টা সংখ্যা স্নেহার থেকে কি হবে? অনেক কম হবে। কারণ কি স্নেহার সংখ্যাগুলোর যোগফল হয়ে যাবে তার বন্ধুর সংখ্যাগুলো 3 গুণ। তার মানে কি স্নেহার বন্ধুর সংখ্যাগুলো ছোট ছোট নিতে হবে, স্নেহাকে সংখ্যাগুলো কি করতে হবে? বড় বড় নিতে হবে। তো এইটার জন্যই আমরা ফার্স্টে কি করি, স্নেহার বন্ধুকে আমরা ফার্স্টে কি করি, ছোট ছোট সংখ্যাগুলো দিই। কোন ছোট ছোট সংখ্যা? এই যে 4, 5, 7, 8, এই 4টা হচ্ছে যে আমার এখানকার সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এই 4টা সংখ্যা আমি আগে কি করি, স্নেহার বন্ধুকে দিই যে 4 + 5 + 7 + 8 সমান সমান কত আসবে? এখানে আসবে কত? 24। এখানে যোগ করলে আসবে কত? 24। 24 এই যোগটা তো আমরা পারি, তাই না? যোগটা শেখাতে হবে না, তাই না স্যার? তাহলে এই স্নেহার বন্ধুর সবগুলোকে যোগ করার পর আমার 24 আসছে। তাহলে স্নেহার কাছে কি থাকবে? তার বন্ধুর থেকে কত গুণ বেশি থাকবে? 3 গুণ বেশি থাকবে। এই 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমার গুণফলটা কত আসবে? 72। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে আমরা চেষ্টা করব বাকি সংখ্যাগুলোর যোগফল 72 আনার জন্য। তাহলে স্নেহাকে আমি কি করব, স্নেহাকে আমি এই যে বাকি 5টা সংখ্যা থেকে এমন 4টা সংখ্যা দিব যেই 4টা সংখ্যার যোগফল কত আসবে? 72 আসবে। ঠিক আছে না? তাহলে বাকি সংখ্যা 4টার মধ্যে 72 আনতে হলে 72 তো অনেক বড় সংখ্যা, তাহলে এখান থেকে বড় 2টা সংখ্যাকে নিয়ে ফেলি। একটা 24, একটা 23। একটা 24, একটা 23 নিয়ে ফেলা। আরো 2টা সংখ্যা আমরা নিতে পারবো। 2টা সংখ্যার মধ্যে এখন দেখো তো, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা সেটা 14 নিয়ে নিই, আর একটা বড় সংখ্যা যেটা সেটাকে আমরা কি করি, 14 নিয়ে নিই, আর 13 নিয়ে স্যার নিই। আমি কি কথা বলতে পারি? জি স্যার বলেন। আমি ওখানে আমার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়েছি, আর কি পাঠাতে হবে স্যার? নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠালে হবে স্যার, সমস্যা নেই। আর কোন ক্লাসে আছেন এটাও চাইলে দিয়ে দিতে পারেন, বা কোন ভার্সনে। ঠিক আছে? হ্যাঁ, আপনারটা পেয়েছি আমি। ঠিক আছে স্যার। তাহলে দেখেন আমি কি করলাম, এখান থেকে সবচেয়ে বড় 4টা সংখ্যা ফার্স্টে নিয়ে নিলাম, যে 24, 23, 14 আর 13, 4টা সংখ্যা নিয়ে নিয়েছি। তো 4টা সংখ্যা নিয়ে নিলে দেখেন তো এখান থেকে যোগফল কত আসে? 24, 4, 3, 7, 4, 11, 3, 14, 4 হাতে থাকে কত? 14, 4 হাতে থাকে কত? 1, 1 আর 1 2 আর 1 3, 4, 5, 6, 7। আমার চলে এসেছে 74, কিন্তু আমার দরকার কত? 72। আমার চলে এসেছে যোগফল 74, কিন্তু আমার দরকার কি? 72। তাহলে এই 4টার মধ্যে কোন সংখ্যাটাকে বাদ দিয়ে এখানে 12 নিলে আমার 2 কমে যাবে? দেখি আমরা বলতে পারতেছি না, আমার যেহেতু 72 থেকে 74 2 বেশি হয়ে গেছে, আমাকে এখান থেকে 2 কমাতে হবে। তাহলে এই বড় সংখ্যার মধ্যে আমার তো সংখ্যা বাকি আছে, এখানে বাকি আছে কে? শুধুমাত্র বাকি আছে শুধুমাত্র কে? 12। বাকি আছে শুধুমাত্র কে? 12। তো আমি 12টাকে এখানে নিব, নিয়ে একটা সংখ্যাকে বাদ দিব। কোন সংখ্যাটাকে বাদ দিলে আমার এখানে 72 আসবে? 74 এর জায়গায় 72 আসবে। 2 কমায় ফেলতে হলে আমি কি করব? 12টাকে নিব আর 14টাকে এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমি কি করব? এখান থেকে 14 সংখ্যাটাকে বাদ দেই, দিয়ে এখানে 12টাকে এড করে দেই। তাহলে 14 থেকে 12 মানে কি? 2 কমে গেল। তুমি এখন যোগ করে দেখো, এখানে আর যোগফলটা এখন আর 74 থাকবে না। যোগফলটা এখন হয়ে যাবে কত? 4, 3, 7, 8, 9, 3, 12, 2 হাতে থাকে 1, 1 আর 1 2 আর 1 3, 4, 5, 6, 7। এখন আমার যোগফলটা কত এসে পড়েছে? 72। তার মানে আমি কি করেছি? আমি এখান থেকে স্নেহার জন্য সংখ্যা নিতে পেরেছি কোনটা কোনটা? 24, 23, 13, 12 এই 4টা সংখ্যা নিয়েছি। এই 14 সংখ্যাটা হুইচ নাম্বার ওয়াজ রিমেইনিং, কোন সংখ্যাটি বাকি ছিল? তাহলে কোন সংখ্যাটা বাকি ছিল? উত্তরটা হবে 14। এই 14 সংখ্যাটা আমার কি ছিল? বাকি ছিল। বুঝাতে পেরেছি সবাইকে? সবাই কি বুঝতে পেরেছেন স্যার অঙ্কটা কিভাবে হয়েছে? স্যার ইয়েস স্যার। ঠিক আছে স্যার, তাহলে যদি এতটুকু পারেন এতটুকু সবাই খাতায় লিখে ফেলেন, এই অংশটুকু খাতায় লিখে ফেলেন। আমরা এখানে কি করছি, স্নেহার বন্ধুটা ফার্স্টে ছোট সংখ্যাগুলোর দিকে যোগ করে
স্যার একটু হাত তুলতে হবে স্যার, আপনার যদি কোনো কিছু বলার থাকে হাত তুলতে হবে, আমি আপনাকে জিজ্ঞাসা করব। Right. নাওয়াফ আরহান স্যার আপনি বলেন। Yes, sir. একজন Repeat, একজন করে, please. আমি যাকে বলবো স্যার, স্যার আমি ঠিক যার কাছে জিজ্ঞাসা করব তিনিই বলবেন, ঠিক আছে? নাওয়াফ আরহান স্যার আপনি বলেন, আপনার কি সমস্যা? Sir, বুঝে নাই। আরেকবার বুঝছেন না? বুঝছেন। তাওরাত কবির স্যার আপনার কি সমস্যা? ইয়াশ আপনার কি সমস্যা স্যার? ইয়াশ আপনার কোনো প্রবলেম আছে স্যার? আমি তো মাল্টিপ্লাই করেছি যে বন্ধুটা নিয়ে। হ্যাঁ কোনো বন্ধু, প্রবলেম নেই, আমি যেটা করেছি আমি অ্যাডিশন মাল্টিপ্লাই করেছিলাম বন্ধুটা দিয়ে, ঠিক আছে স্যার, হবে আর অ্যানসার যদি আমার সেম অ্যান্সার আসে সেম হবে। এসেছে মাল্টিপ্লাই করে। অ্যানসার সেম আসলে স্যার কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যানসার সেম আসলে কোনো সমস্যা নেই। মান জি স্যার বলেন। 1 2 3 4 আর 10 হয়েছে, 10 হইছে, তারপর 3 6 7 8 8 9 সব মিলে হলো 3। স্যার আপনার অ্যানসারটা কত আসছে? 14 আসছে? ইয়াশ 30 তাহলে স্যার আপনার অঙ্কটা হয় নাই, আপনি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তুলে নেন, এভাবেই করতে হবে অঙ্কটা, বুঝাতে পেরেছি? তাওরাত কবির স্যার আপনার কি প্রবলেম? তাওরাত কবির স্যার আপনি হাত তুলেছেন, আপনার কি প্রবলেম? আমি যে ম্যাথটা করেছি আমি তো মাল্টিপ্লাই করেছিলাম বন্ধুটা দিয়ে। বন্ধুটা দিয়ে তো মাল্টিপ্লাই স্যার আমরা করব, বন্ধুটা আগে দিয়ে- যোগ করব, আগে যোগ করতে হবে, 24 আসবে বন্ধুটার যোগফল। তারপর আমরা কি করব, তারপর আমরা বন্ধুটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, 3 দিয়ে গুণ করব, আসলে 72, মানে স্নেহার যে সংখ্যাগুলো নিবে সেই সংখ্যাগুলোর যোগফল কি হইতে হবে? 72 হইতে হবে, ঠিক আছে স্যার? বুঝাতে পেরেছি? দেখেন স্যার, নাওয়াফ আরহান স্যার আপনার জন্য আমি আরেকবার পুরোটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে স্যার? নাওয়াফ একটু মনোযোগ দিবেন। এখানে বলেছে উপরের 9টি সংখ্যা, এই 9টা সংখ্যা থেকে স্নেহা 4টা সংখ্যা নিবে, তার বন্ধু 4টা সংখ্যা নিবে। স্নেহার কাছে থাকা সংখ্যাগুলোর যোগফল তার বন্ধুর কাছে থাকা সংখ্যাগুলোর যোগফলের 3 গুণ হলে সর্বশেষ কোন সংখ্যাটি বাকি ছিল? তা আমি কি করেছি, আমি ফার্স্টে স্নেহার বন্ধুরটা হিসাব করেছি, যেহেতু ওর যোগফলটা কম হবে, স্নেহারটা বেশি হবে। তো স্নেহার বন্ধুর জন্য আমি কি করেছি, এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে যে সংখ্যাগুলো ছোট, যেহেতু স্নেহার বন্ধুরটা স্নেহার থেকে অনেক কম আসবে, আমরা কি করেছি, আমরা এখানে স্নেহার বন্ধুর জন্য যে সংখ্যাগুলো ছোট সেগুলো নিয়েছি। কোনটা কোনটা ছোট সংখ্যা এখানে সবচেয়ে? 4 5 7 8, এই 4টা সংখ্যা সবচেয়ে ছোট। তো স্নেহার বন্ধুর জন্য আমরা 4 5 7 8 এই 4টা নিয়েছি। নেওয়ার পরে যোগ করে দেখলাম কি আমার যোগফল আসলো 24, নেওয়ার পরে আমার যোগ করার পর যোগফল আসলো কত? 24। জি না বলেন। স্যার 6 নিলে কেন? 6 তো নাই স্যার, আপনার এখান থেকে বক্সের মধ্যে যে নাম্বারগুলো আছে সেখান থেকে নিতে হবে না স্যার? আপনাকে বলেই তো দিয়েছে among 9 integers in the diagram, এই ডায়াগ্রামে কি আমার 6 আছে স্যার? নওয়াব স্যার কথা বলতে, তাহলে তো আমরা 6 নিতে পারবো না স্যার। এখান থেকে এই যে এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো থেকে আমরা 4টা নাম্বার নিব স্নেহার ফ্রেন্ডের জন্য। 4 5 7 8, এই 4টা ছোট সংখ্যা স্মলার নাম্বার আমরা কি করেছি, স্নেহার ফ্রেন্ডের জন্য নিয়েছি, নিয়ে 24 আসলো। এবার স্নেহার ফ্রেন্ডের থেকে স্নেহার যে নাম্বারগুলো নিবে সেগুলো আসবে 3 টাইমস। তাহলে আমি কি করব, স্নেহার ফ্রেন্ডের যে নাম্বার 24, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে 72। দ্যাট মিন্স তার মানে হচ্ছে আমার স্নেহার নাম্বারগুলোর সামেশন কত আসতে হবে? 72 আসতে হবে। স্নেহার
নাম্বারগুলোর যোগফল কত আসতে হবে 72। তো বাকি যে 5টা নাম্বার আছে এই 5টা নাম্বার চলে যাওয়ার পরে বাকি যে নাম্বার আছে, সরি 4টা নাম্বার, বাকি যে 5টা নাম্বার আছে এর মধ্যে 4টা নাম্বার নিতে হবে এমন ভাবে যাতে ওই 4টা নাম্বারের যোগফল বা সামেশন 72 হয়। তো এই 4টা নাম্বারের মধ্যে আমরা 4টা নাম্বার ফার্স্টে বড় 4টা নাম্বার নিয়েছিলাম, যে 24, 23, 14 আর 13, এই 4টা নেই। কিন্তু এই 4টা নিলে প্রবলেম হয়ে যায়, এই 4টা নিলে এটার যোগফল 72 না হয়ে 74 হয়ে যায়, 2 বেশি হয়ে যায়। যেটা কারণে আমরা বড় 4টা সংখ্যা না নিয়ে দিয়ে আমরা 12 নিয়েছি, যাতে আমাদের ওই 2টা কি বেশি ছিল সেটা যাতে কমে যায়। তাহলে এই 14 জায়গায় 12 নেওয়ার কারণে আমি দেখতেছি কি আমার এখানে 72 চলে আসতেছে যোগফল, এবং এটা হচ্ছে কি তার বন্ধুর 3 গুণ হয়ে গেল। তাহলে আমরা কোন 4টা সংখ্যা নিলাম? 24, 23, 12, 13, আর বাকি রয়ে গেল কত? এই 14টা বাকি রয়ে গেল 14টা। ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক Yes, আছে। sir. তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিয়ে এরপর আমি নেক্সটটাতে চলে যাচ্ছি। এটাও মজার একটা ম্যাথ। দেখেন সবাই একটু দেখবেন, একটানে অর্থাৎ মাঝখানে কলম না তুলে, এটা কিন্তু আমরা ফ্রেন্ডরা, দেখা যায় আপনাদের ফ্রেন্ডরা ক্লাসের মধ্যে কি করে, অনেকে এরকম দেয় যে এই যে কলম না তুলে এই ছবিটা আঁকার জন্য। অনেকে দেখেছেন না কলম না তুলে এই যে এভাবে করে এই ছবিটা আঁকতে বলে। এটার একটা ট্রিক্স আছে এটা আঁকার আর কি, কলম না তুলে এভাবে করে এই ছবিটা আঁকতে হবে, দেয় না অনেকে ফ্রেন্ডরা একজন আরেকজনকে দেয় না? তো এরকম ভাবে আপনাদেরকে এখন কি করতে হবে, কলম না তুলে বা একই লাইনে কলম দুইবার ব্যবহার না করে, আপনি কলম তুলতেও পারবেন না, আবার একটা লাইনের উপর কলম 2বার করেও দিতে পারবে না, একটা লাইনের উপর কলম 2বার করেও দেওয়া যাবে না। ব্যবহার না করে কিভাবে নিচে 9টি সরলরেখা আঁকা যাবে, এই নিচে যে 9টা সরলরেখা আছে কিভাবে আঁকা যাবে, তো এটার অ্যান্সারটা আপনারা কিভাবে দিবেন, আপনি যেই বিন্দু থেকে শুরু করবেন সেটা সবার আগে লিখবেন, তারপরে বি তে গেছেন, তারপরে সি তে গেছেন, তারপরে ডি তে গেছেন, তারপরে ই তে গেছেন, তারপরে এ তে গেছেন, কিভাবে কোনটা থেকে কোনটায় গেছেন সেই সিরিয়ালটা আপনি আমাকে লিখে পাঠাবেন। দেখি আমাকে লিখে পাঠান সিরিয়ালটা। এখানে টোটাল 5টা পয়েন্ট দেওয়া আছে, যেমন আমি একটা দেখাই আপনাদেরকে। আমি যদি একটা দেখি, আমি করবো কি এ থেকে বি তে গেলাম, বি থেকে ই তে গেলাম, ই থেকে এ তে গেলাম, এ থেকে সি তে গেলাম, ঠিক আছে, সি থেকে ই তে গেলাম, ই থেকে ডি তে গেলাম, ডি থেকে এ তে গেলাম। এখন কিন্তু আমি আটকে গেছি, আর কিন্তু আমার যাওয়ার রাস্তা নাই। ঠিক আছে, এভাবে করে আপনাকে সবগুলোর উপর দিয়ে একবার একবার করে দিয়ে পুরাটা ছবি আঁকতে হবে। তো কিভাবে আঁকবেন আপনি সেটা এভাবে, আমি স্যার এ থেকে বি তে গেছি, তাহলে এভাবে লিখবেন যে এ, তারপরে দিবেন বি, তারপরে দিবেন সি, তারপরে দিবেন ডি, তারপরে ডি থেকে আমি গেলাম স্যার বি তে, তারপরে গেছি ই তে, তারপরে গেছি সি তে, এভাবে করে সিরিয়ালটা আমাকে লিখে পাঠাবেন। বুঝাতে পেরেছি সবাইকে? সবাই কি স্যার বুঝতে পেরেছেন কিভাবে এটা সিরিয়ালটা লিখে আমাকে অ্যান্সারে পাঠাবেন? Yes, sir. ঠিক আছে, দেখি ট্রাই করেন। এটা মজার একটা ম্যাথ, এটা ম্যাথ অলিম্পিয়াডে আঞ্চলিক পর্বে এসেছিল। ঠিক আছে, আঞ্চলিক পর্বে 2013-14 তে এসেছিল। ঠিক আছে, রাইয়ানা দিয়ে দিয়েছে, আমি একটু দেখি। হ্যাঁ, রাইয়ানাটা ঠিক আছে। মুরসালিন, মুরসালিনটা দেখছি আমি। হ্যাঁ মুরসালিন, আপনারটাও স্যার ঠিক আছে। রাইয়ানা দিয়েছে, রাইয়ানাটাও ঠিক আছে।
উমামা স্যার দিয়েছেন হ্যাঁ স্যার, আপনারটাও ঠিক আছে। তিনজন অ্যান্সার দিয়েছেন, তিনজনেরটাই ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখন নিগার সুলতানা স্যার আপনি দিয়েছেন সুলতানা স্যার, আপনি লাস্টের একটা লাইন মিস করেছেন স্যার। আপনি এই লাইনটা ড্র করেন, এই যে এসি, এই লাইনটা কিন্তু আপনি ড্র করেন নাই। আপনারটা যদি আমি আঁকি, এই লাইনটা কিন্তু আমি পাবো না স্যার। আচ্ছা, আমি আরেকবার একটু দেখে নেই। ঠিক করলে কেমনে হইবে, একটু ওয়েট করস না স্যার। আমার স্যার কথা বলতে হলে একটু হাত তুলতে হবে আগে স্যার। হাত তুলবেন, আপনার প্রবলেম থাকলে আমি আসবো, একজন একজন করে আমি দেখতেছি অ্যান্সার গুলো, সমস্যা নেই। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। সুলতানা, এখন আপনারটা ঠিক আছে। আহ আমরিন আহমেদ পাঠিয়েছেন স্যার, হাত তোলার বাটনটা কই? হাত তোলা বাটনটা স্যার, আপনার এখানে দেখবেন মেসেজ, একটা ইমোজি একটা অপশন আছে, ইমোজি হাসি বা এরকম তালি দেওয়া, লাইক দেওয়া, এরকম একটা অপশন আছে এখানে। মোরসালিন স্যার আপনি বলেন কি সমস্যা? আমরিন এটা আহমেদ, কই? আমরিন আহমেদ স্যার আপনারটা ভুল হয়েছে, আর একটু বাকি আছে আপনার। স্যার, এটা কি একে পাঠাতে হবে? একে পাঠাতে হবে না স্যার, আমি তো বলে দিয়েছি কিভাবে অ্যান্সারটা পাঠাতে হবে, আপনি কি শুনেন নাই? এই যে এভাবে এভাবে সিরিয়াল করে জাস্ট পয়েন্ট গুলো, কোন পয়েন্ট থেকে কোথায় যাচ্ছেন ওইটা জাস্ট সিরিয়াল করে পাঠাবেন এখানে। কথা বলার জন্য আমি বললো মোরসালিন বলেন স্যার। স্যার আমারটা কি ঠিক হয়েছে স্যার? হ্যাঁ, ছবি তুলে পাঠাতে হবে মোরসালিন কিভাবে? স্যার আপনারটা ঠিক হয়েছে, আপনারটা তো আমি দেখে বলেছি আপনারটা ঠিক হয়েছে, আপনারটাতে আমি রিপ্লাইও দিয়ে দিয়েছি। স্যার, স্যার হাত তুলতে হবে, আমি বলেছি না কোনো প্রশ্ন করতে হলে হাত তুলতে হবে আগে। মোরসালিন, আপনার প্রবলেম শেষ হয়েছে? স্যার, জি স্যার, মুবিন বলেন। ছবি তুলতে হবে কিভাবে? স্যার ছবি তো তুলতে হবে না, আপনাদেরকে তো ছবি তুলতে বলি নাই, আপনাদেরকে অ্যান্সারটা স্যার এই যে এভাবে পাঠাতে হবে। দেখেন, আমি সবাইকে মেসেজের একটা ইয়ে দিয়ে দিচ্ছি। দেখেন, আমি একটা মেসেজ দিয়েছি ABCDEA, এই যে কোন পয়েন্ট থেকে কোথায় গিয়েছেন ওইটা পয়েন্ট আকারে লিখে এভাবে সিরিয়ালি আমাকে মেসেজে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো পয়েন্ট গুলো কোথা থেকে কোথায় গেছেন এটা একটু খাতায় নোট করে ফেলুন। তাওরাত স্যার বলেন। ম্যাথটা কিভাবে করতে হবে আমি কিছুই বুঝছি না। তাহলে ওয়েট করেন, আমি সলভ করে দিব, তখন দেখে নিবেন। আমরিন আহমেদ স্যার আপনার অল্প একটু রয়ে গিয়েছিল। সাদিয়া আপনারটা ঠিক আছে স্যার। আফিফ, আপনি স্যার আমি যতটুকু দিয়েছি অতটুকুই দিয়েছেন, এর বাইরে তো কোনো কিছু দেন নাই। হয় নাই স্যার। আফিফ, আপনারটা শুধুমাত্র এই যে এরকম হবে, ABCDE পর্যন্ত দিয়েছেন আপনি, তাহলে আপনারটা হবে A থেকে BCDE, বাকি দাগগুলো কোথায় যাবে স্যার? তারপর হচ্ছে আমরিন আহমেদ, ABCD, হ্যাঁ আমরিন ঠিক আছে, লাস্টে একটা এ লেখা লাগতো আপনার, ই থেকে এ পর্যন্ত, এই দাগটা আপনার উঠে নাই, ঠিক আছে? এ থেকে ই তে বা ই থেকে তে আপনি কখনোই যান নাই, এটা আপনার বাদ রয়ে গিয়েছে। নওয়াফ আরহান স্যার আপনিও কতগুলো বাদ রেখে দিয়েছেন, আপনারটাও হয় নাই। ইনসাফ জুবাইদ শুরু করেছেন EBD, হ্যাঁ ইনসাফ জুবাইদ স্যার আপনারটা ঠিক হয়েছে।
ইয়াশ, আপনি এখানে এত দূরে দূরে কমা দিয়ে পাঠিয়েছেন, 5টা পাঠিয়েছেন, আপনারটা হয় নাই। আর কেউ কি অ্যান্সার পাঠাবেন? বুঝতে সমস্যা থাকলে একটু ওয়েট করেন, আমি সলভ করে দিব যখন, তখন তো দেখবেনই। একটু ওয়েট করেন। কিভাবে লিখতে হবে এটা হয়তোবা অনেকে বুঝতে প্রবলেম হচ্ছে। দেখেন এটা কিভাবে লিখতে হবে, দেখেন আমি দেখাচ্ছি। আমরা ফার্স্ট এখানে কি করব, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব। ধরেন আমি এই পয়েন্ট থেকে শুরু করতেছি, তাহলে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে গেছি, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে আমি লিখবো ফার্স্টে এ থেকে শুরু করেছি, তো ফার্স্টে এ লিখবো, এ থেকে তারপর আমি বি তে গিয়েছি, তারপর আমি বি থেকে ধরেন বি থেকে আমি কোনটাতে গেলাম, বি থেকে তো এখন আমার যাওয়ার অনেক রাস্তা আছে, আমি ডি তে যেতে পারি, আমি ই তে যেতে পারি, আমি সি তে যেতে পারি। কারণ আমি বি থেকে সি তে গেলাম, তখন সেটাকে আমি কিভাবে লিখবো? তখন আমি এখানে বি, এটার পাশে অ্যারো সাইন দিয়ে আমি এখানে সি লিখলাম। তারপর সি থেকে আমি কোনটাতে যাব? সি থেকে আমি ধরেন ডি তে যাব। এখান থেকেও কিন্তু অনেকগুলো যাওয়ার রাস্তা আছে, এদিকে আছে, এদিকে আছে, এ তে আছে, ই তে আছে। তা আমি ডি তে গেলাম, তা আমি ডি তে গেলাম, ওইটাই আমি এখানে লিখে ফেলবো। এই যে সি থেকে আমি কোথায় গেলাম? ডি তে গেলাম। তারপর ডি এর পরে আমি কোথায় যাব? ডি এর পরে আমি ই তে যাব। ডি এর পরে আমি চিন্তা করলাম কি আমি এবার ই তে যাব। এখান থেকে আমি এ তে যাইতে পারতাম, বি তে যাইতে পারতাম, ই তে যাইতে পারতাম। তা আমি ই তে গেলাম। তো সেটাও আমি এখানে লিখে ফেলবো আলাদা করে, যে আমি ডি এর পরে কোথায় গেছি? ডি এর পরে আমি ই তে গেছি। ই এর পরে, এরপরে আমি ধরেন এখান থেকে ই থেকে হচ্ছে আমি কোথায় যাব? ই থেকে আমি এ তে যাব। ই থেকে আমি কোথায় যাব? এ তে যাব। তো আমার তাহলে চারদিকের সবগুলো ক্লিয়ার হয়ে গেল, চারদিকের সবগুলো আমার তখন কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি ই থেকে এ তে গেলাম, এটাও আমি লিখে ফেলি যে ই থেকে আমি এ তে আসছি। তাহলে আমার চারদিকের বর্ডার ক্লিয়ার। এবার আমি কোথায় আছি? এ তে আছি। এ থেকে এবার আমি কি করতে পারি? এ থেকে আমি এখন কি করতে পারি? এদিকে সি তেও যেতে পারি, ডি তেও যেতে পারি। আমি তো অলরেডি বি তে চলে গেছি, এদিকে তো আর যেতে পারবো না। তাহলে আমি কোথায় গেলাম? আমি গেলাম সি তে। এ থেকে গেলাম কোথায়? সি তে। তাহলে এখানে আমি কি লিখবো? এ থেকে গেলাম সি তে। তারপর সি এর পরে আমরা কোথায় যাব? সি এর পরে আমরা এখন সি থেকে কোন কোন পয়েন্টে যেতে পারি? সি থেকে আমি ই তে যেতে পারি, এটা ছাড়া আমার আর কোথাও যাওয়ার নাই, কারণ সি থেকে আমি বি তেও যেতে পারবো না, ডি তেও যেতে পারবো না, এতেও যেতে পারবো না, আমার একটাই রাস্তা ফাঁকা আছে, কোথায়? সি থেকে আমি ই তে যাব। তো সেটা আমি এখানে লিখে ফেলি যে আমি সি থেকে এরপর কোথায় যাব? ই তে যাব। ঠিক আছে? ই এর পরে এবার ই থেকে আমার যাওয়ার রাস্তা কোন দিকে আছে দেখেন তো। ই থেকে আমার যাওয়ার রাস্তা কিন্তু এখানেও একদিকেই বাকি আছে, কারণ আমি তো অলরেডি সব দিকে চলে গেছি, এদিকে চলে গেছি, এদিকে চলে গেছি, এদিকের রাস্তাও আমার ব্লকস। তখন আমি শুধুমাত্র এদিকে যেতে পারবো, আমি বি তে গেলাম। তাহলে আমি এখানে কি করলাম? ই এর পরে ই থেকে আমি কোথায় গেলাম? বি তে গেলাম। এবার বি থেকে আমার যাওয়ার রাস্তা আরেকটা, শুধুমাত্র একটাই বাকি আছে, সেটা কোন দিকে? সেটা হচ্ছে বি থেকে আমি ডি এর দিকে যেতে পারি। বি থেকে আমি কোন দিকে যেতে পারি? ডি এর দিকে যেতে পারি। তাহলে ডি তে চলে গেলে এখানে আমি বি থেকে ডি এটা লিখলাম, ডি। ডি এর পরে কি আছে? আর মাত্র একটা লাইন আছে, আমি ডি পয়েন্টে আছি। তাহলে আমি ডি পয়েন্ট থেকে কি করব? এখন ডি পয়েন্ট থেকে আমি এ পয়েন্টের দিকে চলে যাব। চলে গেলে আমার দেখেন প্রত্যেকটা লাইনের উপর দাগ টানা হয়ে গিয়েছে। ঠিক আছে? তার মানে আমি প্রত্যেকটা লাইন কভার করে ফেলেছি, প্রত্যেকটা লাইন কভার করে ফেলেছি, এবং কোন লাইনের উপর আমি কি করি নাই? রিপিট করি নাই, দুইবার কিন্তু যাইনি। এটার যে শুধুমাত্র একটাই উত্তর এমন না, এটার উত্তর কিন্তু কি আছে? কয়েক রকম হতে পারে। এটার উত্তর কয়েক রকম হতে পারে স্যার, শুধু যে একটাই উত্তর হবে তা না। এটা আমি আমার মতো করে একটা দিয়েছি। এখানে যারা যারা অ্যান্সার পাঠিয়েছেন আমি ম্যাক্সিমামটাই যাদের হয়েছে সেখানে লাইক দিয়ে দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা মুভিন দিয়েছেন স্যার, আপনারটাও হয়েছে। ঠিক আছে? সিজরাতুল দিয়েছেন স্যার, আপনারটাও হয়েছে। রহমান স্যার আপনি দিয়েছেন, আপনারটাও ঠিক আছে। ঠিক আছে? তো মোটামুটি ভাবে যারা দিয়েছেন সবার অ্যান্সারই আমি কারেকশন করে দিয়েছি, যাদেরটাতে লাইক দিয়েছি। ঠিক আছে? যাদেরটাতে কোনো কিছু দেই নাই তাদেরটা ভুল হয়েছে। তাওরাত মুবিন স্যার আপনারা হাত নামিয়ে ফেলেন। ঠিক আছে স্যার, তাহলে এই ম্যাথটা বুঝে নেই এমন কেউ আছেন এখন? স্যার আচ্ছা ঠিক আছে, ইজি ম্যাথ ছিল। জাস্ট আমরা কি করেছি, লাইনগুলো টেনেছি, ওইটা লিখারটা অনেকে হয়তো বুঝতে পারে না, যেটা কারণে অ্যান্সার পাঠাতে প্রবলেম হচ্ছিল আর কি। আচ্ছা, এরপরে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে?
একটু ওয়েট করবেন সবাই। আচ্ছা, এই ম্যাথটা করবেন, এই ম্যাথটা করেন সবাই। এখানে কি ম্যাথ দিয়েছি যে একটি বৃত্তকে 3টি সরলরেখা দিয়ে সর্বোচ্চ কতটি ভাগে ভাগ করা যাবে। দেখি, এটা খুবই সহজ, ট্রাই করেন আপনারা। একটি বৃত্তকে 3টি সরলরেখা দিয়ে সর্বোচ্চ কতটি ভাগে ভাগ করা যাবে। আমি একটা বৃত্ত এখানে এঁকে দেখাই আপনাদেরকে, এটা সলিউশনটা কিরকম হতে পারে আমি একটু দেখাই। ধরেন এখানে একটা বৃত্ত আছে, তো এখানে আমি 3টা সরলরেখা যদি টানি, 3টা সরলরেখা আমি যে কোনো ভাবে টানতে পারি, 1টা 2টা 3টা। এই 3টা সরলরেখা কি করেছে, এখানে বৃত্তটাকে 1টা 2টা 3টা 4টা ভাগে ভাগ করেছে না। তা আপনাদেরকে বলতে হবে সর্বোচ্চ কতগুলো ভাগে ভাগ করতে পারে। রাইয়ানা দিয়েছেন, হ্যাঁ স্যার আপনার অ্যান্সারটা ঠিক আছে, বাকিরাও অ্যান্সার পাঠাবেন, দেখি বাকিদের অ্যান্সার ঠিক হয় কিনা। মুরসালিন আরেকটু চেক করেন স্যার, কাছাকাছি আছেন, আরেকটু চেক করতে হবে। উমামা স্যার আপনারও সেম, আরেকটু চেক করতে হবে। সাদিয়া আপনার অ্যান্সার ঠিক আছে। সিদরাতুল স্যার বেশি বলে ফেলেছেন, হয়নি। মানহার রহমান আপনিও স্যার একটা কম দিয়েছেন মনে হয়, একটু চেক করে দেখেন। তাওরাত কবির স্যার আপনি হাত তুলেছেন, বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে কি আমার ম্যাক্সিমাম যতগুলি আমি স্ট্রেট লাইন দিতে পারবো সার্কেলে? সার্কেলের মধ্যে স্ট্রেট লাইন দিতে পারবেন 3টা। ইন হোয়াট ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টস ক্যান আ সার্কেল কি বি ডিভাইডেড বাই 3 স্ট্রেট লাইন। আপনি এখানে 3টে স্ট্রেট লাইন আঁকবেন, একে আপনাকে বলতে হবে যে আপনি এখানে হাইয়েস্ট কতগুলো পার্টে এই সার্কেলটাকে ডিভাইড করতে পারবেন। যেমন এখন আমি 2টা দিয়ে কি করেছি, 1টা 2টা 3টা 4টা পার্টে ডিভাইড করেছি। আমি যদি এখন এখানে আরেকটা দিই তাহলে কয়টা আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হবে। এখন আপনারা দেখেন এই 6টাই কি লাস্ট, নাকি এর থেকে আরো বেশি পসিবল, এটা একটু আপনারা চিন্তা ভাবনা করেন না স্যার, চিন্তা ভাবনা করতে হবে। স্যার নাও আরহান স্যার আপনি যেটা লিখেছেন এটা হয় নাই স্যার, আর একটু দেখেন। স্যার স্যার হাত তুলতে হবে স্যার, স্যার হাত উত্তরটা কিভাবে পাঠাবো? মেসেজে পাঠাবেন স্যার। এই যে এখানে একটা চ্যাট অপশন আছে, CHAT, ওইখানে ক্লিক করলেই আপনি কি পেয়ে যাবেন। লিখে পাঠাবো? হ্যাঁ ওইখানে লিখে পাঠাবেন, ওইখানেই মেসেজে জাস্ট লিখে পাঠাবেন, ঠিক আছে। ইয়েস স্যার। ইলমি হাত তুলেছেন স্যার, কিছু বলবেন ইলমি। স্যার আমার আনসারটি কি হয়েছে? ইলমি আনসার দিয়েছেন না স্যার, একটু কম বেশি হয়েছে, আর একটু চিন্তা করেন। ইয়াস, সুলতানা, সিদরাতুল, নওয়াফ, আরহান, আমরিয়ান আহমেদ স্যার আপনাদের কারোটাই হয়নি। মোরসালিন আপনার অ্যান্সারটা ঠিক আছে, মোরসালিন এখন ঠিক আছে, আগে ভুল দিয়েছেন এখনকারটা ঠিক আছে। বাকিরা দেখেন, আর একটু চিন্তা ভাবনা করে দেখেন। স্যার আমারটা কি ঠিক আছে? মুবিন স্যার আপনি আনসার দিয়েছেন, আপনারটা তো বলেছি আমি ঠিক হয় নাই। মুবিন আপনি 6টি দিয়েছেন, অনেকেই 6টি দিয়েছে, হয়নি, 6টি হবে না, আর একটু চিন্তা করে দেখেন। ম্যাথ অলিম্পিয়াডের পার্টটাই হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। আমরিয়ান আহমেদ ঠিক আছে, আরিশা স্যার ভুল হয়েছে, না নওয়াফ আরহান স্যার ভুল হয়েছে, সিদরাতুল স্যার আপনারটা ঠিক আছে, এই যে অনেকে এখন পারতেছেন, আর একটু চেষ্টা করেন, বাকিরাও আর একটু চেষ্টা করেন স্যার, পারবেন। ইলমি স্যার হয় নাই, ইলমি হয় নাই স্যার, আর একটু দেখেন। ইয়াশ ঠিক আছে, ইয়াশ আপনারটা ঠিক আছে। উমামা স্যার আপনারটা এখন ঠিক আছে। স্যার এখন যিনি আনসার দিয়েছেন আপনার নাম কি স্যার? দাস লেখা আছে লাস্টে। স্যার আমার নাম উজ্জয়িনী। জি স্যার আমার নাম উজ্জয়িনী। উজ্জয়িনী স্যার আপনি আনসারটা দিয়েছেন, আপনারটা ভুল হয়েছে স্যার, আর একটু চিন্তা করে দেখেন কিভাবে করা যায়, এর থেকে বেশি ভাগে ভাগ করা যায় কিনা। তাহমিনা খাতুন স্যার আপনার এখানে এসেছে, আপনারটা ভুল হয়েছে স্যার। ফারজান হয় নাই,
ইনসাফ জুবাইদ স্যার, আপনি তো কোশ্চেন করতেছেন, আপনি তো অ্যান্সার দিচ্ছেন না। আপনারটা আমি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা বলতে পারবো না, আপনি আমাকে উল্টা কোশ্চেন করেছেন। ঠিক আছে, আরিশা হয়নি, ওমর হয়নি স্যার। আচ্ছা দেখেন স্যার, আমি দেখিয়ে দিচ্ছি, এই পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, সবাই একটু দেখেন। প্রথমত হচ্ছে এখানে যদি আমি তিনটা সরলরেখা একটা বিন্দু দিয়ে টানি, যে এভাবে 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 আর একটা টানলাম এভাবে, এভাবে টানলে আমি এটা অলরেডি দেখিয়ে দিয়েছি যে এখানে মোট কয়টা হয়, এখানে মোট 7টা হয়। কয়টা? 6টা হয়। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই 6টার বেশি ও ম্যাক্সিমাম আমি অ্যান্সারটা দিয়েছেন এই 6টা আর কি। কিন্তু এখানে একটু ট্রিক্স আছে। এই তিনটা সরলরেখাকে একটা বিন্দু দিয়ে না নিয়ে আমি যদি তিনটা সরলরেখাকে একটু ভিন্ন করে আঁকি, ভিন্ন করে কিভাবে আঁকবো একটু দেখেন। আমি মুছে দিচ্ছি এই পার্টগুলো, এই পার্টগুলো মুছে দিচ্ছি এবং এই সরলরেখাটাকে মুছে দিচ্ছি। দুইটা সরলরেখা তো ছেদ করলে এখানে 4টা আসলো, এতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু 3 নাম্বার সরলরেখাটা আপনি যদি এই মধ্য দিয়ে না দিয়ে যদি আরেকটু সাইড দিয়ে দেন, যদি কি করেন, তিনটাকে যদি আপনি মাঝখান দিয়ে না দিয়ে একটু যে কোনো একটা সাইড দিয়ে দেন, এখন দেখেন তো এখানে কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে। এখন এখানে আমাদের কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা। এখন কিন্তু আমরা 7টা ভাগে ভাগ করতে পারছি। তাহলে আমরা সর্বোচ্চ কয়টা ভাগে ভাগ করতে পারবো? সর্বোচ্চ আমরা 7টা ভাগে। এই 7টা ভাগের বেশি আর কিন্তু পসিবল না, 7টাই পসিবল। যারা 16টা লিখেছেন তারা কিভাবে লিখেছেন পারলে আমাকে একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, একটু লিখে নেন। যারা 16টি লিখেছেন কনফিডেন্টলি তারা আমাকে অ্যান্সারটা ছবি তুলে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ঠিক আছে? তাহলে সবাইকে এই পার্টটা বুঝতে পেরেছি। এখানে যে 7টা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের মেইনলি আজকের ক্লাসটা এই পর্যন্ত। 3টা প্রবলেম আমরা সলভ করেছি। স্যার আমাদের মোটামুটি ভাবে তো 1 ঘন্টা মতো, 9:30টার মতো বেজে গিয়েছে। আমি একটু আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, এরপর আপনাদের একটা পরীক্ষাও থাকবে, যেটা আমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের শেষে একটা একটা করে স্পট টেস্ট বা পরীক্ষা থাকবে। আজকেও একটা পরীক্ষা থাকবে। আপনারা যে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে হোমওয়ার্কটা পেয়ে যাবেন। তো এখন একটু দেখেন যে আমাদের কোর্সে, এই 3 মাসের কোর্সে আমরা কি কি পড়াবো। এই 3 মাসের কোর্সে আমরা এখানে সংখ্যার ধারণা, যেটা হচ্ছে সংখ্যা নিয়ে যত কিছু, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপর হচ্ছে যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই সংখ্যা নিয়ে আরো অনেক কাহিনী আছে। এটার উপর 3টা ক্লাস। গণিতের 4 নিয়ম, ক্লাস 5-এ যারা আছেন তারা এই পার্টটা পড়েছেন, গণিতের 4 নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে অনেক কিছু আছে, ওইটার উপর ক্লাস দিব। সরল করো, এই সরলের উপর ক্লাস দিব। ঐকিক নিয়মের উপর ক্লাস থাকবে। গুণনীয়ক, গুণিতক, গসাগু, লসাগু, এই দুইটার উপর অনেকগুলো ক্লাস থাকবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। সাথে জ্যামিতির উপর ক্লাস থাকবে। তাহলে এই টোটাল 3 মাসে আমরা এই 24টা ক্লাস করবো এই টপিকগুলোর উপর। টপিকগুলো সেমই থাকবে, যা আছে তাই। আমরা অ্যাডভান্স ক্লাসে গেলে এগুলোর আবার এটার সাথে আরো কিছু টপিক অ্যাড হবে এবং এগুলো অ্যাডভান্স ক্লাসও আমরা করবো, ঠিক আছে? এবং আপনাদের ক্লাসটা শুরু হয়ে যাবে এই বুধবার থেকে। কয়েকজন ভর্তি হয়ে গিয়েছে, যারা ভর্তি হননি এই কাজটা বুধবারের আগে কমপ্লিট করে ফেলবেন। তাহলে আমরা আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জুমের লিঙ্কটা পেয়ে যাবেন ডেইলি ক্লাসের, ঠিক আছে? অনেকেরই পরীক্ষা শুরু হয়েছে, যেটা কারণে আমরা এই কোর্সটা শুরু করার কথা ছিল আমাদের আরেকটু আগে, গত মাসের 14-15 তারিখে। আমরা গত মাসে শুরু করিনি, শুধুমাত্র পরীক্ষার কারণে। আমরা ইনশাল্লাহ ঈদের আগে এই বুধবারে শুরু করে দিব। এখন থেকে 3 মাস টোটাল 24টা ক্লাস চলবে এবং 24টা ক্লাসের সাথে আমরা হোপফুলি 24টা স্পট টেস্ট নেব এবং 2টা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে যেরকম ভাবে ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া হয় 10টা থেকে 12টা কোশ্চেন করে, ওইভাবে পরীক্ষা নেব, ঠিক আছে স্যার? আমার পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। যারা এখনো মেসেজে আপনাদের নাম বা হচ্ছে কি কন্টাক্ট নাম্বার এই জিনিসগুলো দেন নাই, তারা মেসেজে দিয়ে দিতে পারেন। আপনাদের স্পট টেস্টের লিঙ্কটা আমি মেসেজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই মেসেজে স্পট টেস্টের লিঙ্কটা পেয়ে যাবেন এখনই। স্পট টেস্টটা আপনাদের 9টা 35 থেকে শুরু করবেন আর কি। আমি স্পট টেস্টের লিঙ্কটা এখানেই দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেই পরীক্ষাটা দিতে পারবেন, ঠিক আছে? সাথে আমি
গ্রুপেও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। আপনাদের সময় 15 মিনিট, স্পট টেস্টের জন্য আপনাদের সময় 15 মিনিট স্যার। ওইখানে 2টা প্রশ্ন আছে, কিছু ইনফরমেশন আছে, আপনারা সেখানে কি করেন, ঠিক আছে স্যার। আপনারা তাহলে পরীক্ষা দিবেন এবং পরীক্ষার সাবমিশনটা সেখানে দিয়ে দিবেন, এবং আপনারা অ্যান্সারও সেখানে, নাম্বারিংটাও সেখানে পেয়ে যাবেন, স্কোরটাও সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার? স্যার এটা কি কালকে করবো আমরা? না স্যার, এখনই করে দিবেন। স্যার এখনই। ক্লাস 7 তো নাই। ক্লাস 7 না থাকলে স্যার আপনি সেখানে 5টা আপাতত চুজ করে দিয়ে দেন। আমি একটা অপশন অ্যাড করে দিচ্ছি, একটু ওয়েট করেন। স্যার পেয়েছেন এখন ক্লাস 7টা? How many times did you learn? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার জি স্যার বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। স্যার যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতেন স্যার তাহলে ভালো হতো। হোয়াটসঅ্যাপ গ্রুপেও স্যার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ইলমি স্যার হাত তুলেছেন, বলেন। স্যার আমি একটু সমস্যার কারণে লিভ নেওয়ার লিঙ্কটা আর পাইনি, একটু যদি আবার দিয়ে দিতেন। আচ্ছা স্যার, আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। স্যার দিয়ে দিয়েছি, দেখেন। মোরসালিন হাত তুলেছেন, বলেন স্যার। স্যার এখনো তো স্যার পাচ্ছি না। কি পাচ্ছেন না স্যার? স্যার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা স্যার। হোয়াটসঅ্যাপ কোন গ্রুপে আপনি অ্যাড আছেন? ম্যাথ অলিম্পিয়াড ফ্রি ক্লাস যে গ্রুপটা আছে সেখানে অ্যাড আছেন না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওইখানেই তো দিয়ে দিয়েছি, ওইখানেই তো আছে। ওকে স্যার। আপনি স্যার এখানে মেসেজই তো পেয়ে যাচ্ছেন, আপনার তো এখানে ইয়া করার দরকার নাই, আপনি তো এখানে মেসেজই পেয়ে যাচ্ছেন।